বাংলাদেশ সীমান্তে বাস করি, একটা অসুবিধা কি জানেন, এখানে অসুবিধা হচ্ছে বিএসএফ এর একটু ভয়। এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এদিকটা বাংলাদেশের একেবারে সুন্দরবন অঞ্চল কালীগঞ্জ। আর ওখানে দেখুন ওই যে বিএসএফ এর স্টিমার আছে, একেবারে বর্ডার সীমান্ত, তো এখানে বিএসএফ এর টহলদারি চলে না। রাইদাইলে ঘুম আসে না, কিচ্ছু না, বাইরে এসে কি করবো? কেন রাতে ঘুম আসে না কেন? ঝড় বৃষ্টি আইলে ঘুম আসে, এই ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাচ্ছে, এই গুটি গুটি এক জায়গায় বুঝে থাকতে হচ্ছে, এই নিয়ে ছুটে ছুটে আবার এক জায়গায় যাতে হচ্ছে। একটু নদীতে ওই একটু ওই বাগদার কোনোটা ধরতো, এখন তো আমার না দিবে। পরিস্থিতি এখান থেকে এই পুরো রাস্তা ছিল না, কিন্তু মাঠের কাজটা সবই আমি করি। বর্ডারে সবসময় পুলিশ থাকে, ওরা তো আমাদের কিছু বলে না, ওরা রাস্তায় থাকে, রাস্তা থেকে নামে। হ্যাঁ, পড়াশোনা করো? কোন ক্লাস? 9। আরে তেঁতুল গাছের ছায়ার নিচেই রান্নাঘর, খুব সুন্দর তো। ছিলে বউ মরে গেছে, ছিলে মরে গেছে। এই যে বাড়ির পরিবেশ এখানকার কত সুন্দর দেখুন, একেবারে অপূর্ব। এই ঠাম্মাদের গাছের কুল খাচ্ছি। আর সুন্দরবনে আপনারা আসলে দেখতে পাবেন যে প্রতিটা বাড়ি বা রাস্তার সাইডে প্রচুর কুল গাছ দেখা যায়। ঠাম্মা এখানে বসতে জায়গা দিয়েছে, ঠাম্মার পাশে বসি এখানে। হ্যাঁ হ্যাঁ, আমার দাদু ভাই আছে কাজ করতে গিয়ে। এই যে বন্ধুরা মাটির বাড়ি দেখুন, কত সুন্দর। মাটির বাড়িতে শান্তি আছে, এটা সত্যিই আপনারা মাটির বাড়িতে কখনো যদি বসেন এরকম, এই যে কত সুন্দর অনুভূতি। শুভ সকাল সবাইকে, ট্রাভেলার সাইফের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে এসেছি সুন্দরবনের আরও একটি গ্রামে, আর এই গ্রামটি একেবারে বাংলাদেশ বর্ডার সীমান্তে অবস্থিত। ইছামতি যে নদী আছে বাংলাদেশ বর্ডার সীমান্ত দিয়ে, ইছামতি কালিন্দী নদী, সেই ইছামতি নদীর তীরেই এই গ্রাম। আর এই যে গ্রামটির নাম সান্ডেলের বিল, তো নামটাও কেমন ইউনিক টাইপের। যাই হোক, তো আজকে এই গ্রামটি ঘুরবো, আর এই গ্রামের যে পরিবেশ, এখানকার মানুষদের গ্রামীণ জীবনধারা, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো একেবারে এই যে বর্ডার সীমান্তে, একেবারে নদীর যে বাঁধের সাইডে, এখানে একদম শেষ প্রান্তে এখানে যে গ্রামগুলো আছে, এই যে গ্রামটি আছে, এখানকার যে মানুষ, এখানে কিছু বাড়ি আছে, তো সেই বাড়িগুলো আমি ঘুরছি, আপনাদের দেখাবো। এই গ্রামটি আজকে এক্সপ্লোর করব, আপনারা দেখতে থাকুন। আর এখানে দেখুন কত বড় একটা তেঁতুল গাছ আছে। এই যে এই তেঁতুল গাছটা একেবারে ছায়া দিয়ে রেখেছে, এখানে এরকম একটা বসার পাড়ং মতো করা আছে দেখছি। এখানে ঢোকার মুখেই দেখছি বিচুলি গাদা করা। আর ভালো আছেন কাকিমা? কি হবে, রান্না হবে এখন? আপনার তো একেবারে তেঁতুল গাছের ছায়ার নিচেই রান্নাঘর, খুব সুন্দর তো। তো দেখুন এই যে বন্ধুরা, একেবারে এখানে একটা বড় এরকম তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছের নিচেই, একেবারে তার নিচেই এনার এই রান্নাঘর, এই যে মাটির উনুন। আচ্ছা, আপনি কি এই বাড়ি একাই থাকেন? ছিলে বেঙ্গলিতে সেদিনকে কই মাস ছিলে বউ মরে গেছে, ছিলে মরে গেছে, 3 মাস বাড়ি ছিল, বুঝলি। কে মারা গিয়েছে বললেন? ওই আমার নেটে মরে গায়ে। আপনার নাতি মারা গিয়েছে? হ্যাঁ, ওই সেই এত 4, 5, 6 ওই সেই হেপাটাইটিস হয় না কি বলুন। আচ্ছা, হেপাটাইটিস হয়ে মারা গিয়েছে, তাই তো? যা, আর বউটা এবার 8 মাসে ওই ক্যান্সার মরে গেল। ইস, তাহলে তো খুব দুঃখ গিয়েছে বাড়ির উপর দিয়ে। তাই একা বাড়ি, আমার ছেলে 2 বছর বাড়ি, ওই ছেলে মরে গেল। একটাই ছেলে আপনার? একটাই ছেলে? হ্যাঁ, 2 বছর বাড়ি ছিল, আর এই সেদিনকে কই মাসের লাস্টের দিকে গেছে। তা ওই নাতেও কি একটা ছিল না আর আছে নাতি নাতনি? একটা মেয়ে আছে মামার বাড়ি, সে দেয়, তারা দেয়নি। ও, আপনার ওই বৌমা মরে যাওয়ার পরে ওই আপনার নাতনি যেটা ছিল মেয়েটা, তাকে আর দেয়নি, তাই তো? তারা দেখছেন। এই যা, তাহলে তো এখন এই বাড়িতে আপনি একাই থাকছেন, ছেলেও বাড়ি নেই। তো এইভাবে একা রান্না বাড়া করতে ভালো লাগে, খাওয়া দাওয়া একা করতে? তার কি করবো, ওই বেলা করে রান্না করে 2, 2:30 দিকে তাই খায়, আর কিছু করার নেই। আর এই যে আলু টালু চাষ করেছিলেন, আপনি নিজেই কি করেছিলেন? না না, ওই ছিলে করে ঠিক গেল, বুঝলি। আর এই তারপরে আপনি তুলেছেন, তাই তো? হ্যাঁ, যাক, বাড়ি খাওয়ার আলুটা হয়ে যাবে, তাই তো? হইয়ে বেশি হবে না, ওই পর্যন্ত, আর ওই কোটাঘাট পর্যন্ত মোটামুটি আপনার বাড়ির খাওয়ার যে আলু, সেটা আপনার হয়ে বেশি হয়ে যাবে। মোটামুটি ভালোই হয়েছে তো। এই দেখুন একেবারে এই যে বাড়ি, আর এই বাড়ির সামনেই আলু চাষ করেছিলেন এই উঠোনে। আমি আপনাদের পূর্বের অনেক ভিডিওতে দেখিয়েছি যে সুন্দরবনের গ্রামের দিকে মানুষজন, তারা এই বাড়ির উঠোনেই এরকম সবজি চাষ করেন। একেবারে দেখুন এই যে উঠোনেই কিন্তু সবজি চাষ, কারণ এইদিকে জমিগুলো অনেকটা নিচু, অন্যান্য ফসল তেমন চাষ হয় না, শুধু ধান ছাড়া। আর এখানে দেখুন এনার কতগুলো মুরগি রেখেছে এর ভিতরে। তো যাই হোক, এই যে
কাকিমা এখানে বাড়ির চারিদিকে চাষ করেছেন দেখছি। আর এইটা হচ্ছে যেটা দেখাচ্ছিলাম রান্নাঘর। তো এখানে এই জলটা কি এমনি ওই সরকারি ট্যাপের জল বলুন? এই জলটা ভালো, আপনারা খেতে পারেন? আমি খাইনি সুন্দর, ওই রান্না টান্না করা হয় বুঝলে? ও, এর পাশাপাশি এই সমস্ত বেগুন, ওই সাইড দিয়ে বেগুন চাষ টাস আছে। আর এইদিকেও কিছু ঘর বাড়ি আছে দেখছি। তো যাই ওদিকে, চলুন। আর ভেঙে যাচ্ছে তো দেখতেছ, কোথায় এই তো নদী ভেঙে যাচ্ছে তো। নদী ভেঙে যাচ্ছে এখানেও? হ্যাঁ। এই নদী বাঁধ কি ভেঙেছে কখনো? ও বাবা ভেঙেছে তো, আবার সে পাইলু দিকে পাইলু। আচ্ছা, এইটা শুনি, ওই যখন ঝড় হয়েছিল না, আইলা ঝড়, তারপরে 4-5 বছর আগে আমফান ঝড় হয়েছিল, তখন কি এখানে নদী বাঁধ ভেঙে গিয়েছিল? গেলো। তাহলে তো আপনাদের ঘর বাড়ি সব তো একেবারে জলে প্লাবিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওই প্রথম সেই ওই হেল ঝড় গেল, আইলা আইলা আলাইলো সে সব সব ওই আমবড়ের তার এই 4 নম্বরে লঞ্চঘাট পর্যন্ত ভেঙে গেল তো একদম পুরো। তার মানে মানুষজন এখান থেকে কোথায় গিয়েছিলেন তখন আপনারা? ওই স্কুল বাড়ি গেল, স্কুল বাড়ি ওই 4 নম্বর স্কুল বাড়ি আর না, ওই স্কুলে ওখানে ফ্ল্যাট সেন্টার মতো করেছিলেন, তাই তো? ওই সব ছিল। এইটা 13 নম্বর সান্ডেলের বিল। সান্ডেলের বিল তো আপনাদের গ্রামের নাম? হ্যাঁ, এই সান্ডেলের বিল মনে হয় অনেক বড় এরিয়া বলুন। অনেক দূর। হ্যাঁ, এই জন্য এরকম নাম্বার ভাগ করা, তাই তো? 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 13 নম্বর। আমি এই ম্যাপে দেখছিলাম, গুগল ম্যাপে। তা কাকিমা, আপনার তাহলে এখন মানে এই সংসার যে আপনি খাওয়া দাওয়া করেন, ওই ছেলে টাকা পাঠায় তো আপনার? মানে উনি সবাই সেদিন করে দিয়েছে বুঝলে, তা পাঠিয়ে দিয়া। কি বিক্রি করছেন? মাছ? এই নদীর সাইড দিয়েই মাছ বিক্রি করছিলেন? এইদিকে মনে হয় ঘর বাড়ি কম আছে বলুন একটু। এই সাইডে কম আছে, আবার ওই মাথায় গিয়ে একটা আছে। ও, তা এমনি মাছ বিক্রি হয়ে গেল সব? ওই আস অল্প দিকে আস। ও আচ্ছা আচ্ছা, জাপানি পুঁটি, তাই তো? হ্যাঁ, এটাই তাহলে কাজ, মাছ বিক্রি করা। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে এই 13 নম্বরের মধ্যেই তো? 4 নম্বর, এটা আমবাড়ি সিটে, এই যে খ্রিস্টান মঠ আছে, আচ্ছা আচ্ছা, খ্রিস্টান মঠের পাশ। ও এই দিকটাই বাড়ি, তাই তো আপনার? এই খুবের ভিতরে। এখানকার মানুষরা এমনি তাহলে আচ্ছা, একটা জিনিস শুনি, এই যে এই নদীতে কি আপনারা মাছ টাছ ধরে এখানকার মানুষরা? হ্যাঁ, এখানকার লোকে মাছ ধরে, বাগদা চিংড়ি ধরে, সব বউরা, মেয়েরা, বেড়ে ছেলেরা। এইটা হচ্ছে, এই যে এখানে এটা হচ্ছে নদী বাঁধ। আর আর একেবারে বাঁধের সীমান্তে এখানে এই যে বাড়ির পরিবেশটা সামনে দেখুন, সবজি চাষ করেছে, দেখতেই ভালো লাগছে। পিছনে গাছ আছে, নারকেল গাছ, খেজুর গাছ। আর সত্যি পরিবেশটা খুব সুন্দর। তবে নদীর বাঁধের সাইডে বসবাসের ক্ষেত্রে কেমন লাগে আপনাদের, কেমন মনে হয়? আমার রাইতাইলে ঘুম আসে না, কেমন লাগে? একটু এখানে একটুখানি বাইরে আসুন না। রাইতাইলে ঘুম আসে না, কিচ্ছু না, বাইরে এসে কি করবো? কেন রাতে ঘুম আসে না কেন? ঝড় বৃষ্টি আইলে ঘুম আসে, এই ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাচ্ছে, এই গুটি গুটি এক জায়গায় বুঝে থাকতে হচ্ছে, এই নিয়ে ছুটে ছুটে আবার এক জায়গায় যাতে হচ্ছে। হ্যাঁ, ওইটা তো অবশ্যই খুব কঠিন, কষ্টকর। কষ্ট না? মানে আপনাদের এবার ছুটে ছুটে ঝড় বৃষ্টি, ছুটতে হবে সামনে, গরু আছে নিয়েও ছুটতে হবে। আপনাদের বাড়িটা একদম বাঁধের সাইডে দেখছি একেবারে। দেখুন বন্ধুরা, এই যে বাঁধ, একদম বাঁধের নিচে বাড়ি। এই যে এইটা হচ্ছে বাড়ি। একদম একদম তাহলে এবার কি করে ঘুম হবে বল? ঘুম আসে কি বলো দিন দেখি। এই যে আইলা ঝড় হয়েছিল, তখন এই বাড়ি ছিল আপনাদের এখানে? আপনারা থাকতে পারেননি, একেবারে জলে মনে হয় প্লাবিত হয়ে গিয়েছিল, তাই তো? আইলা হইল তো তখন তো ছিল না, এসবগুলো ছিল না। আচ্ছা, আপনাদের এখানে কি ফ্ল্যাট সেন্টার আছে থাকার জন্য এমনি? না, সেন্টার সে কনেকনগর। কনকনগর? হ্যাঁ, ও, সে তো আবার অনেক দূরে ওইদিকে। হ্যাঁ কনেকনগর। তাহলে আপনারা ছিলেন কোথায় আইলার সময়? আইলার সময় আমরা এই ফ্ল্যাটে ছিলাম। এমনি এই যে স্কুল, সান্ডেলের বিল যে হাই হ্যাঁ, স্কুল, স্কুল এইটাতে আছে ছিলেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা ফ্ল্যাট সেন্টার হিসেবে করা হয়েছিল। ওইটা ফ্ল্যাট সেন্টার না, স্কুল। ওই স্কুলের মধ্যে ওইটা স্কুলটাকে ফ্ল্যাট সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল, বুঝতে পেরেছি। গেল খুলে সবাই। এই যে বাড়ির পরিবেশ, এইভাবেই এই কাকিমা এখানে দেখুন, এটা হচ্ছে রান্নাঘর। কই রান্না কই? এই তো ওই রান্না হচ্ছে এখানে। রান্না দেখো, আমাদের রান্না কি রান্না হবে আজকে কাকিমা, কি রান্না হবে? ডিম ভাজা হবে, বেগুন আলু হবে। তো দেখুন এই যে এখানে, আর উনুনটা কত জ্বলছে দেখুন একেবারে। হ্যাঁ, সব দেখাও। আচ্ছা, এত কাঠ কোথায় পান আপনারা? এই কাঠ গাছ ছিল না সেই সময়, বলছি না আইলার বছর সব তো মরে গেল। হ্যাঁ, সেই সব কাঠ। এই যে বাঁশ জাল দিচ্ছে, তো মাটির উনুন সবই সুন্দরবনের দিকে বেশিরভাগ সব মাটির উনুন জ্বলে বলুন। হ্যাঁ হ্যাঁ, মাটির উনুন। কোথায় বাড়ি? আমার বাড়ি হাসনাবাদ। তা ওই তো কাকা থাকে, আমি থাকি। এই দুজন ছেলে মেয়ে তো আছে নিশ্চয়ই? হ্যাঁ, ছেলে মেয়ে আছে। মেয়েটা বিয়ে হয়ে গিয়ে, ছেলেটা ব্যাঙ্গালোর থাকে। সবই ব্যাঙ্গালোর থাকে ছেলেরা? কি করবেন? এই কাকিমা বলছেন ওনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে বলছেন, তো কি করবেন বলো? মানে আমাদের এখানকার এদিকে ছেলেরা তাহলে সব চাকরি বাকরি কম, হ্যাঁ, বুঝলা? গ্রাম অঞ্চলে চাকরি বাকরি কম। তাহলে এবার ধরো বসে তো আর কারো সংখ্যা চলবে না, না, চলবে না। তাহলে চলবে না। আর আমাদের ওদিকে কিছু না কিছু একটা করার জন্য সবাই চেষ্টা আছে। তার মানে এখানকার ছেলেরা সব বাইরে তামিলনাড়ু, ব্যাঙ্গালোর এইদিকে কাজ করেন, তাই তো? হ্যাঁ, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর
ওই দিকেই থাকি। কিন্তু আমাদের এদিকে চাকরি বাকরি কম, আর আমাদের তো এক ফসলের দেশ, ওই ধান হবে আর কিছু না। এইটা হচ্ছে জমিতে চাষের ক্ষেত্রে শুধু বর্ষাকালে ওই আমন ধানটা চাষ হয়, আর হ্যাঁ, কিছু হয় তাছাড়া না। আর কিছু না। এইটা হচ্ছে আপনাদের খাওয়ার ঘর, এই যে এখানে। হ্যাঁ, তাই এই আপনি এখানে, এখন তো প্রচুর গরম লাগছে, আর এরপরে তো আরো গরম লাগবে। এখানে রান্না, এইভাবে বসে রান্না করা তো খুব কষ্ট হয়ে যায়। কষ্ট হলে কি হবে, খাইতে হবে তো। দেখি চান করবো খাইতে হবে তো। এই যে উপরে পেপারের চাল, হ্যাঁ, মানে খাইতে হবে তো। ওই তো পেপারের চাল, ওই আইলার বছর তো পেপারের চাল হয়ে গিয়ে আর এই পেপারের চালে গরমটারও মনে হয় বেশি হয়, বলুন বেশি এখানে। হয়, সে তো অবশ্যই আর বেশি হয়। একদম তো, তবে একটা জিনিস, আপনাদের এখানে গাছপালা আছে বলে মনে হয় একটু হাওয়া বাতাস আপনারা মনে হয় হ্যাঁ, পান হ্যাঁ, কিছু। হ্যাঁ, কারণ আমাদের এখানে ধরো ওই ফাঁকা ফাঁকা বাড়ি তো, হ্যাঁ, কিন্তু শহরের দিকে যেরকম গায়ে গায়ে একটা বাড়ি থাকে, ধরো হাওয়া বাতাস তেমন লাগে না। খুব গরম এখানে ওই বাড়ি ঘর কম আর গাছপালা বেশি বলে আপনাদের ওই হ্যাঁ, হাওয়া বাতাসটা পান ভালো, এটা একটা হাওয়া সুবিধা। বাতাসটা লাগে আমাদের এখানে গ্রামে। হুম। হাওয়া তাই লাগে, সবজি টবজি গুলো হয় এই আর কি। তাছাড়া আর কি না, আমাদের এদিকে কাজ বাজ খুব একটা মেলে না বলো। সেইটা তো সবচেয়ে বড় সমস্যা, কাজ তো এখানে কি করবে, এখানে ছেলে ওই একটাই চাষ হয়। একটু নদীতে ওই একটু ওই বাগদার কোনোখানে ধরতো, এখন তো আমার নাদি দেয় না। এখন ওই নদীতে টোটালি ইসামতিতে নামতে দেয় না, না এই কালিন্দী ইসামতিতে না, পুলিশ এখন নাদি দেয় না। বিএসএফেরা ওদের ডিউটি আছে, ওরা লাফি দেয়। দিন দিন বেশি কড়াকড়ি হয়ে গেছে বর্ডার সীমান্তে। কড়া কড়া হয়ে যাচ্ছে। আপনার নামটা বলুন। সুতো পাবি। সুতপা। হ্যাঁ, আপনাদের টাইটেল কি বলুন তো? বীর বীর। বীর। হ্যাঁ, বীর টাইটেল, সুতপা বীর। হ্যাঁ, আমাদের বীর। এখানে বীর এই টাইটেল আছে আরো লোকজন? হ্যাঁ, যাই হোক, আমি এই বীর টাইটেলটা শুনিনি কখনো, আজকে প্রথম শুনছি। জানা ওই তো টংতলি টালি ওই লাইন বাড়ি সবই প্রায় মাটির বাড়ি এখানে, তবে নদীর বাদে সাইডে যে মাটির বাড়ি, এটাই সবচেয়ে দুঃখজনক না, যে নদীর সাইডে মাটির বাড়ি, মানে নদী বাঁধ ভাঙলে এই বাড়িগুলো তো থাকবেই না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা তো অবশ্যই বোঝা যায়। আর এইদিকে দেখুন, এই কাকিমা আপনাদের পুকুর এটা? হ্যাঁ, হ্যাঁ। এইদিকে একটা পুকুর আছে, দেখাই, মাছ আছে কাকিমা এতে? এই যে একদম পিছন সাইডে পুকুর, আর এইদিকেও দেখুন অনেক ঘর বাড়ি আছে। এই যে এরকম, এই যে মাটির ঘর, এইটা হচ্ছে ঘরের জানালা, এই যে কঞ্চি দিয়ে করা জানালা, এই যে ঘরের জানালা, এই দেখুন বন্ধুরা, এই একটা জানালা, এরকম কঞ্চি দিয়ে করা সব জানালা। তো এখানে একেবারে এই যে নদীর বাঁধের সাইডে, এখানে এই বাড়ির পরিবেশটা তো আপনাদের দেখালাম। এখানকার যে মানুষজন, এই বাড়িতে ওই কাকিমা থাকেন, আর এখানকার যে পুরুষ মানুষ, বিশেষ করে ছেলেরা, যুবক ছেলেরা, তারা সব ভিন রাজ্যে কাজ করার মানুষজনের কর্মজীবন বলতে ওই ভিন রাজ্যেই কাজ করেন, আর এখানে চাষবাস তেমন তো হয় না, এইভাবেই চলে যাচ্ছে। এই নদীতে মাছ ধরার ক্ষেত্রেও অনেক নিষেধ আছে, কারণ বর্ডার সীমান্তে এখানে নদীতে এনারা মাছ ধরতে পারেন না বলছেন। আগে পারতো, কিন্তু এখন তেমন আর পারে না। তো দেখি, এখান থেকে আমি এই নদী বাঁধে উঠছি, এই যে এই নদী বাঁধে উঠে এখানে আপনাদের দেখাচ্ছি। এখানকার যে তিন নদীর মুখ, এটা আপনাদের দেখাই হচ্ছে তিন নদীর মুখ। এই যে দেখুন, এখান তিন নদীর যে মোহনা, এখান থেকে প্রধান যে ইসামতি কালিন্দী নদী, সেটা এইদিকে চলে গিয়েছে, এইভাবে এইদিকে। আর এইদিকে যে নদীটি গিয়েছে, এই নদীটা হচ্ছে রায়মঙ্গল। আর ওখানে দেখুন ওই যে বিএসএফের স্টিমার আছে, একেবারে বর্ডার সীমান্ত তো, এখানে বিএসএফের টহলদারি চলে। তো ক্যামেরা হয়তো বেশিক্ষণ করতে দেবে না, এখানে দেখতে পেলে হয়তো অ্যালাউ করবে কি না জানি না, তবে আমি আপনাদের সংক্ষিপ্ত সময়ে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে এই যে মেন নদীটি চলে গিয়েছে, এই যে মেন নদীর মাছ দিয়েই আছে বর্ডার। আর ওই দিকে যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ছোট সাহেবখালী। আর এই দিকটা পুরোটা ইন্ডিয়া, আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ। এদিকটা বাংলাদেশের একেবারে সুন্দরবন অঞ্চল, কালীগড়। তো বন্ধুরা, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি জুম করে, ওই যে ওপারটা বাংলাদেশ, আমি দেখাচ্ছি, দেখুন এই যে এটা হচ্ছে বাংলাদেশ। আর ওখানে দেখুন কিছু নৌকা দেখা যাচ্ছে, ছোট ছোট, ওই নৌকাগুলো বাংলাদেশের নৌকা। মানে এই নদী, এই যে নদীর বাঁধ কি ওইদিকে ছিল আরো আগানো? আরো দুটো বাঁধ উঠেছে, আমার জ্ঞান বুদ্ধি হয়েছে দুটো বাঁধ উঠলো। তাই? হ্যাঁ, দুটো রিং উঠেছে আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছে। আচ্ছা, তার মানে এখানে ভাঙতে ভাঙতে আজকে এত দূর চলে এসেছে, তাই তো? চলে এসেছে, আমাদের নামতে দেয় না এখন। এমনি এই নদীতে কি মাছ টাছ পাওয়া যায় ভালো? ভালো মাছ তো মানে পাওয়া যায় না, জাল টাল ধরলে বা দোন সুদ ফেললে পাওয়া যায়। আচ্ছা। পাওয়া যায়, কিন্তু আমার তো নামতে দেয় না, বেশি তো নামতে দিচ্ছে না। তো এই যে সুন্দরবনের এই যে গ্রামটি, বর্ডার সীমান্তে আমি ঘুরছি আজকে, সান্ডেলের বিল। এই গ্রামে আপনারা আসতে চাইলে শিয়ালদা থেকে যে ট্রেন আসে হাসনাবাদ লোকাল, শিয়ালদা থেকে প্রথমে হাসনাবাদ আসতে হবে।
সেই হাসনাবাদ স্টেশন থেকে গাড়িতে আপনারা চলে আসতে পারবেন এই সান্ডেলের বিল এই গ্রামে। একদম হাসনাবাদ স্টেশন থেকে একটাই গাড়িতে চলে আসতে পারবেন। এখানে ঘর ভাঙাচোরা মতো অবস্থা। তো সুন্দরবনের মানুষদের হয়তো এই দুঃখ কষ্ট সবচেয়ে মনে হয় বাড়ি ঘরে। ও কাকিমা ভালো আছেন তো? হ্যাঁ এই জল কি এমনি আপনারা খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন? হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের এখানে জল নেই তো, আমরা এই জলই খাই। এ কবে থেকে পাচ্ছেন এই জল? বছর 2 হয়ে গেছে, 2 বছর হয়েছে। জলটা দেখেও মনে হচ্ছে অনেকটা স্বচ্ছ আছে, ভালো। হ্যাঁ জল ভালো, আমরা খাই বলে তো। নোনা না হলে খেতে পারবেন, এমনি মিষ্টির মতো আছে বলুন। মিষ্টি না 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 বাহ, তাহলে তো ভালো। আর এইটা দেখুন বাড়ির পরিবেশ, এই যে এখানে সেই খড়ের ছাউনি, মাটির দেয়াল, আর এইদিকে অ্যাসবেস্টাস, ওদিকেও একটা ঘর আছে, আর একদম বাইরে খোলামেলায় রান্নাঘর, তাই তো? রান্না হয়ে গেল? রান্না এখন হয়নি না? রান্না হচ্ছে। তো এই যে হচ্ছে বাড়ির পরিবেশ, আমি দেখাচ্ছি আপনাদের আবার। তুমি কোথায় গিয়েছিলে? পড়াশোনা করো? কোন ক্লাস? 9-এ পড়ো? কোন স্কুলে? 13 নম্বর হাই স্কুল। এই 13 নম্বর সান্ডেলের বিলাই হাই স্কুলে, তাই তো? স্কুলে যাওনি কেন আজকে? আজকে ছুটি। আজকে কি? ও সরি, আজকে শিবরাত্রির জন্য ছুটি আছে, তাই তো? ওই জন্য আমি আস্তে আস্তে দেখছিলাম স্কুলগুলো বন্ধ। যাক, ভালো করে পড়াশোনা করবে। এটা কি আপনার ছেলে? না, আমার দেওয়ারের ছেলেটা। তোমাদের বাড়ি কোন দিকে তাহলে? আমাদের বাড়ি ওটা সামনে আছে। ওই দিকে, তাই তো? বাহ, ও কি স্পিড বোট যাচ্ছে নাকি নদী দিয়ে? হ্যাঁ, আমার একটা মেয়ে একটা ছেলে, মেয়ের বিয়ে হয়ে গেছে। ও, মেয়ে ঝাড়খণ্ডে থাকে। ঝাড়খণ্ডে থাকে? হ্যাঁ, জামাই ইঞ্জিনিয়ার। বাহ, তাহলে তো আপনি তো খুব ভালো জামাই পেয়ে গিয়েছেন। ঠিক আছে কাকিমা, ঠিক আছে, ছেলে আছে, ছেলে ব্যাঙ্গালোরে থাকে, এখন বাইরে কাজে গেছে। ঠিক আছে। আমি আর এই গ্রামটা ঘুরি আপনার। তাহলে আর ওই কাকু কি কাজ করেন? এমনি কোথায় নেই। গিয়েছেন? কাকু নেই। কাকু বেঁচে নেই? না, ইস, কাকু মারা গেছে 16 বছর। অনেক দিন আগে মারা গিয়েছেন তো। তখন তাহলে আপনার মেয়ের মনে হয় বিয়েও হয়নি, বলুন? মেয়ের বিয়ে কি, মেয়ের বিয়ে তা এই সামনে ফাল্গুন মাসেই হলো। ও, মানে 1 বছরই হয়েছে, তাই তো? বছরই হয়েছে। মেয়ে তখন 6 বছর বয়স, তখন বাবা মারা গেছে। যা, ছেলের 9 বছর, বাবা মেয়ের 6 বছর বয়স, তখনই বাবা মারা গেছে। তাহলে এখন মানে এই যে এই সুন্দরবনে আয়লা শুনেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আমি শুনছি। আচ্ছা, ওই সময় কেমন হয়েছিল ওই পরিস্থিতি? আয়লা আয়লার আগেই মারা গিয়েছে। আয়লা ঝড়ের আগে, মানে সেই 2009 সালে হয়েছিল আয়লা, তার আগে 8 মারা সালে গিয়েছে? মারা গেছে। 8 সালে। আর যখন আয়লা ঝড় হয়েছিল 9 সালে, মনে আছে তো? হ্যাঁ। এদিকে তখন পরিস্থিতি কেমন হয়েছিল আপনাদের? পরিস্থিতি এখান থেকে এই পুরো রাস্তা ছিল না। এই যে নদীর এই বাঁধ পুরো ছিল না? না, পুরো ছিল না, সবই একদম। এখানে আমার বড় 19 বন্ধ ঘর ছিল, সেসব ঘরটা সব ভেঙে নিয়ে ওই আয়লাই তো আমাদের সব শেষ করে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল মনে হয় আপনাদের। তো একেবারে নদীর সাইডেই বাস দেখছি, একেবারে বাঁধের ওই কাছাকাছি। নদী যখন ভেঙে গেল, এইখানটায় একটুখানি জায়গা ছিল, এই সমস্ত বাচ্চা নিয়ে সবাই সেখানে বসেছিল পেপার মাথায় দিয়ে। তাছাড়া আর খুব আমাদের কষ্ট দুঃখে জীবন তখন আমাদের কেটেছে এখান এই থেকে সময়। এসব ঘরের উপর দিয়ে জল চলে যাচ্ছে। তখন নিচে কাজে থাকার মতন পরিস্থিতি ছিল। খুবই কঠিন হয়েছে। তারপরে তো আমফান ঝড় হয়েছিল আবার পরে। হ্যাঁ, আমফানও হয়েছে, ওই একের পর এক হতেই আছে। সুন্দরবনে তো এমনি ঝড় বৃষ্টি বন্যা লেগেই আছে কম বেশি। আচ্ছা, তাহলে এখন যে পরিস্থিতি, ওই কাকু বলছেন বেঁচে নেই, ছেলে কোথায় থাকে তিনি? ও ব্যাঙ্গালোরে থাকে, বাড়িতে এখন বাড়িতে আছে। তার ওই মোটামুটি দেখাশোনা করে আপনার, তাই তো? ছেলে বিয়ে হয়নি মনে হয় না এখন? না, ছেলে এখনো বিয়ে হয়নি। ও ছেলে মেয়ে পিটিপিটি, মেয়ের বিয়ে সবে হয়েছে। তাহলে এখন পুরো সংসারের দায়িত্ব ছেলের উপরেই আছে তো? আর ছেলে আছে, আমি আছি, আপনি নিজেও মনে হয় কাজ কাম করেন এমনি? সবই করি আমি, মাছ টাছ কি ধরেন নাকি এদিকে? সবই করি। এখন নামতে দেয় না, কিন্তু মাঠের কাজটা সবই আমি করি। মানে এটা আমি দেখেছি, সুন্দরবনের পুরুষ মহিলা সবাই সমান কাজে পারদর্শী, সবাই সব কাজ করতে পারে। কোনো কেন আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো চুরিদারির কোনো ভয় নেই, কোনো কিছুই নেই। বর্ডারে সবসময় পুলিশ থাকে, ওরা তো আমাদের কিছু বলে না, ওরা রাস্তায় থাকে, রাস্তা থেকে নামে না। হ্যাঁ, সে তো অবশ্যই, ওনারা তো ওনাদের দায়িত্ব, ওনাদের বর্ডার ওরাই দায়িত্ব। করে যায়, ওদের নিয়ে আমাদের কোনো সমস্যা প্রতিবাদ নেই। সীমান্তে এইরকম মাটির ঘরেই এনাদের বসবাস। এনারা মানুষ হিসেবেও মাটির মানুষ, কতটা সহজ সরল সেটা আপনারা আমার বহু ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন, যে সুন্দরবনে মানুষরা কতটা সহজ সরল হয়। যে বাড়িঘরগুলো আছে সেখানে দেখুন, এই একটা বাড়ির পরিবেশ। আর এই বাড়িটা কতটা নিচু দেখুন। এই যে বাড়িটা পুরো গাছতলায়, একদম উপরে কুল গাছ, ওদিকে নারকেল গাছ, এদিকে শিরীষ গাছ,
টোটালি গাছের ছায়ায় এই বাড়িটা এখানে আছে, একেবারে ছায়ায়। তো খুব সুন্দর, মানে এই যে গাছের ছায়ায় এই বাড়ি। ঠাম্মা কি হচ্ছে? এই কুল কি গাছের? এত কুল সব, এই দেখুন কত কুল, এই যে শুকাতে দিয়েছে। এগুলো আচার তৈরি হবে, আচারই তো হবে। এই গাছের কুল বলুন, মিষ্টি। এই এমনি বাড়ি আর নেই, ও গাছের থেকে পাড়া যাবে। এই ঠামা কত কুল শুকাতে দিয়েছে, কুলের আচার হবে। আর এনাদের বাড়ির গাছের এটাই। আর এদিকে রান্না করছে কে? এই তো এইদিকেও কুল আছে, এই তো এইদিকে কাঁচা কুল আছে অনেক। তো বন্ধুরা, এই ঠাম্মাদের গাছের কুল খাচ্ছি। আর সুন্দরবনে আপনারা আসলে দেখতে পাবেন যে প্রতিটা বাড়ি বা রাস্তার সাইডে প্রচুর কুল গাছ দেখা যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো এই কুলগুলো অনেক টেস্টি, মানে খুব যে টক তা কিন্তু না, টক মিষ্টির মাঝামাঝি, তো ভালোই লাগে খেতে। এই কাকিমা রান্না করছেন, রৌদ্র লাগছে বিরাট। বলুন একটু এখানে চাল করলে মনে হয় না? ওইভাবে এই যে দেখুন একেবারে খোলামেলা জায়গায় রান্না হচ্ছে। চারিদিকে গাছপালায় ঘেরা এনাদের বাড়িটা। তবে এখন যে রৌদ্রের যে তেজ, পিছনে এরকম একটা কাপড় টাঙিয়ে তার আড়ালেই রান্না করছেন, তো সত্যিই কষ্টকর। মানে যারা রান্না করছেন এই রৌদ্রে বসে, এই কাকিমাই বুঝতে পারছেন যে কতটা কষ্ট। ঠাম্মার অনেক বয়স হয়েছে, তারপরেও ঠাম্মা অনেক চঞ্চল আছে, এখনো ভালো। সুস্থ থাকুন, আরো দীর্ঘজীবী হন এই কামনা করি। তুমি আশীর্বাদ করা একটু উড়ে যায় আমার। আর যে রোগ হইয়া কেন এমন কথা বলছেন কেন? কোমর নে মুছইয়া হাঁটতে পারতি নে, পাশা ব্যাট দে দবাই দবাস করে আগুন ধরে। এটা বয়সের সাথে সম্পর্ক, ওতে কোনো অসুবিধা হবে না। ওরে হাড় খেয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে, হাড় ক্ষয়ে গেলে একটু সমস্যা। তবে এমনি কোমরে যে ব্যথাটা, এটা বয়সের সাথে সাথে মানুষের হয়, বুঝলেন? ওই কাকিমার আপনার থেকে তো কত কম বয়স, ওনারও দেখুন বলবে কোমরে ব্যথা আছে কম বেশি। উঠতেছে রাত্রিতে, আর দুই ধারে হাড়ের অবসান বউ। তাই নাকি? হ্যাঁ বসুন বাবা, দাদা বসুন। বুঝে কথা বলো। আপনার হাটে দুবার অপারেশন করতে হয়েছে? ইস, তাই তো আপনার মানে খুব দূরত্ব কাজ কাম করতে তো পারেন না, কষ্ট হয়, এমনি শ্বাস কষ্ট হবে। ঠাম্মা এখানে বসতে জায়গা দিয়েছে, ঠাম্মার পাশে বসি এখানে। হ্যাঁ হ্যাঁ আমার দাদু ভাই আছে কাজ করতে গিয়ে। কোথায় গিয়েছে? ওই দুলদুলি। ও, একজন ঘরে রং করতেছে, তাই আমাদের ওই পাকা রাস্তার একটা ছেলে আগে দুদিন গেল, আজকের গিয়েছে রং করতে। আচ্ছা আচ্ছা, পাকা ঘরে। তাহলে পড়াশোনার এখন তেমন করে না? বিয়ে পাস করে বসে 5-6 বছর। কি করবে বলেন তো, পরিস্থিতি চাকরি বাকরি নেই তো সমস্যা। না এমনি এখানকার ছেলেরা সব তো শুনছি বাইরে থাকে বেশিরভাগ। বাইরে যোগাযোগে বেঙ্গলে যাচ্ছে, কেউ তামিলনাড়ু যাচ্ছে, কেউ হোটেলের যোগাযোগে যাচ্ছে, হ্যাঁ, কেউ কম্পিউটারের যোগাযোগে যাচ্ছে। সেরকম যোগাযোগ আমরা করতে পারছি না। এই যে বন্ধুরা মাটির বাড়ি দেখুন, কত সুন্দর। মাটির বাড়িতে শান্তি আছে, এটা সত্যিই। আপনারা মাটির বাড়িতে কখনো যদি বসেন এরকম, এই যে কত সুন্দর অনুভূতি, এই যে মাটি কত সুন্দর ঠান্ডা, মানে গরমকালে এই যে মাটির মেঝে বা এখানে সত্যিই মানে খুবই সুন্দর একটা ভালো লাগে। হয়তো এনাদের এই যে সুন্দরবনের এই নদীর সাইডে বা এই বাংলাদেশ বর্ডার সীমান্তে যে একেবারে এনারা বসবাস করেন, হয়তো অনেকটা কঠিন ঝড় বৃষ্টি বন্যার সাথে সংগ্রাম করতে হয়। কিন্তু এই যে পরিবেশটা, এখানকার যে বাড়ি বা এখানকার গাছপালা, এই যে মাটির বাড়ি, এর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। বলুন, এটা হয়তো আপনাদের থাকতে ভালো লাগে, ঝড় বৃষ্টি বন্যায় কষ্ট হয়, কিন্তু মাটির বাড়িতে থাকতে তো ভালো লাগে। বলুন, এখন ঠান্ডা লাগে, সুন্দর হাওয়া বাতাস হয়, এখানে খুব সুন্দর গাছপালা আছে প্রচুর। এই যে একেবারে বেগুন, বিভিন্ন সবজি আছে, গাজর, বেগুন, ধনেপাতা, ওইদিকে বিভিন্ন কফি আছে, আর টমেটো গাছও আছে দেখছি প্রচুর। তো এইটা হচ্ছে বাড়ির পরিবেশ, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম দেখুন, এই মাটির বাড়িগুলোতে এরকম বাঁশের কঞ্চি, বাঁশের যে এ দিয়ে এরকম জানালা করা থাকে সব। এই একটাই ঘরের মধ্যে। বলুন কাকিমা? ও, ওইদিকে একটা ছোট কামরা মতো করা আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে এমনি। কাকিমা আপনারা রান্না করুন, আমি যাই।
ওই ঠিক আছে, আপনি যে বলেছেন এটাই তো ভালো লেগেছে। ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে, আমরা চলে যাবো খন। আপনি বলেছেন এটাই তো প্রাপ্তি, এটাই ভালো লেগেছে। হ্যাঁ সে তো অবশ্যই, আপনারা এই যে বলেছেন এটাই তো আমার প্রাপ্তি। ঠিক আছে ঠিক আছে, আপনি বলেছেন ঠাম্মা এটাই আমার ভালো লেগেছে। আর এটা মানুষের এই যে ভালো লাগা, লোকে ভালো বলবে না, খারাপ বলবে। একদম একদম, এটা তো মানুষের প্রাপ্তি না, এটা সব সব জায়গায় এই ভালোবাসা পাওয়া যায় না। এটা হচ্ছে আপনাদের যে সব, মানুষের একসাথে খালি কি কুঁজে যাবে যাবে না। সেটাই তো, তোমার ভাত হয়তো আমার হাঁড়িতে আছে। একদম একদম, এটা তো থাকে তো, এরকম তো অনেক সময় হয় তো। কোথায় মানুষের রুজি হয়ে যায়। কারেন্ট বিল দিতে আসে যে ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটা এরকম দারুণ ভালোবাসে আমার ওই ছেলের নাতির আর আমার। সে আইলি জল খাবে, রসে জিরাবে। আবার আসবো, আবার দেখা হবে কখনো আবার আসবান। বেশ ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। এদিকে আর একটু ঘুরে আসি। তো এখানে এই যে সুন্দরবনে মানুষরা কতটা সহজ সরল হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে কতটা সহজ সরল এদিককার মানুষ। এই কাকু কোথায় যাচ্ছেন? বাইরের দিকে যাচ্ছে। এটা বাড়ি আপনাদের? না আমার না, বাড়ি আলো বাড়ি। আপনাদের বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি ওই সাইডটা। ও আচ্ছা আচ্ছা, বেশ। এমনি কি এমনি কাজ কাম কি করা হয়? এই চাষবাসের কাজকর্ম করি, বাইরে থাকি, বাইরে ওই সব। আপনিও বাইরে যান? তামিলনাড়ু তো এইসব কাজ করি, কি করবার ওই অভাবের সংসার সব রকম করতে হয়। জমি বেশি নেই মনে হয়, বলো? না, জমি জায়গা কম। আর তাও তো মনে হয় একটাই শুধু ধান চাষ হয় একবারই। একটাই ফসল হয় ধান চাষ, তাছাড়া তো আমাদের এদের তো আর কোনো ফসল নেই। ওই জন্য তো সমস্যা বেশি, মানে চাষবাসের ক্ষেত্রেও মানুষের যে একটা জীবন চলবে তাও হয় না। না, সেরকম কোনো পরিস্থিতি নেই। চিনতে পারলাম না। চিনতে পারবেন না, আমি অচেনা তো। আমার বাড়ি কোথায় তাহলে? বাড়ি হচ্ছে হাসনাবাদ। এইভাবেই কিন্তু মানুষ চলাচল করে ইটের উপর দিয়ে। সবচেয়ে বেশি সমস্যা হয় মনে হয় বর্ষাকালে, বলো? এই বর্ষাকালে জলে বুড়ে যায়, একদম প্লাবিত। একদম। আর ঝড় বৃষ্টি যখন হয়, আমফান ঝড়, এইসব জায়গা থেকে তো বেরোন যায় না। আইলা ঝড়ের কথা মনে আছে? ওরে বাবার মনে আছে, মানে এইসব জায়গা তখন তো অচল অবস্থা, কি অবস্থায় সব এখানে জল, তখন এত সমান করে জল, মানে জলে সাঁতার কাটা অবস্থা, তাই? সাঁতার কাটা অবস্থায় সব এখান থেকে টল টুকরো নিয়ে কোনো রকমের জীবনগুলো নিয়ে সব জিনিসপত্র সব এখানে সব পড়েছিল, জিনিসপত্র সব নষ্ট হয়ে গিয়েছিল তো তাহলে। প্রচুর নষ্ট। আর এই যে বর্ডার সীমান্তে একেবারে তো আপনাদের একদম সীমান্তে, এটা কেমন লাগে যে একদম আপনারা বাংলাদেশ সীমান্তে বাস করেন? বাংলাদেশ সীমান্তে বাস করি, একটা অসুবিধা কি জানেন, এখানে অসুবিধা হচ্ছে বিএসএফ এর একটু ভয়, তাছাড়া কোনো অসুবিধা নেই। এমনি তো বিএসএফ আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, তারা তো আরো ওদের মতো তারা বর্ডারে ডিউটি করেন। বিএসএফ যে সুরক্ষা হিসাবে যে বাবারা যে, তাতে অসুবিধে নেই, কিন্তু ওই রাত বিরাত যদি তোমার মানে নদীর ভেড়িতে নিতে ওটা হয়, তখনই ওরা তখন একটু অসুবিধা করে, মানে এখন এইটা কড়াকড়ি মানে বেশি হয়েছে আগের থেকে, বলুন? আগে থেকে একটু বেশি হয়েছে। আগে মনে হয় অতটা এ ছিল না, চাপ ছিল না। হ্যাঁ, চাপ ছিল না। প্রিয় বন্ধুরা, এই যে বাড়ির পরিবেশ এখানকার কত সুন্দর দেখুন, একেবারে অপূর্ব। এই যে সারি সারি নারকেল গাছ, সামনে এই যে পুকুর, আর ওই পুকুরের ওই মাথায় হচ্ছে বাড়ি। এখানে এরকম শান দেওয়া ঘাট করা আছে। তো এই পরিবেশগুলো যে কতটা অপূর্ব সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। হয়তো জনজীবনের ক্ষেত্রে অনেকটা কঠিন, কিন্তু এত সুন্দর অপূর্ব পরিবেশ হয়তো সুন্দরবনেই এমন সুন্দর পরিবেশ দেখা যায়।